এইভাবে একবার কাতলা মাছের ঝাল রান্না করে দেখো, বাড়ির সবাই চেটেপুটে খাবে, এতটাই টেস্টি হয় খেতে। আমি এই রান্নাটা কাতলা মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে এটা রুই মাছ দিয়েও করতে পারো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো এখানে প্রথমেই দেখো আমি সব মশলা একসাথে গুছিয়ে নিয়েছি, এটাকে আমি একটা পেস্ট তৈরি করব। তো কি কি আছে বলে দিই। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখানে আমি দেখো 5টা কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে, আর অল্প কয়েকটা গোটা গোলমরিচ, আর 1 টিস্পুন সাদা সর্ষে নিয়েছি। তোমরা চাইলে সাদা সর্ষের জায়গায় কালো সর্ষেও ব্যবহার করতে পারো, আবার সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিশিয়েও ব্যবহার করতে পারো। তবে আমি শুধুমাত্র এখানে সাদা সর্ষেটাই দিয়েছি, কারণ কালো সর্ষেতে একটু অম্বল হয় সেই জন্য। তো দেখো আমি সব একসাথে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর হাফ টিস্পুন মতন হলুদের গুঁড়ো। এটাকে একটা স্মুথ আমি পেস্ট দেখো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইবারে চলো রান্নাটা শুরু করি। তো এখানে দেখো আমি মাছ নিয়ে নিয়েছি 3 পিস, এখানে পেটি মাছ নিয়েছি আমি, কাতলা মাছের পেটি এটা। আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে মাছের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, এখানে আমি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে মাছটা ভাজার পরে। আর সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন। এইবারে মাছটাকে খুব ভালো করে নুন, হলুদ আর ওই লঙ্কার গুঁড়ো যেটা দিয়েছি সেটার সঙ্গে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, একটু আস্তে আস্তে ধীরে সুস্থে কাজটা করে নিতে হবে। আর মাছটাকে ম্যারিনেট করে আমি 5 মিনিট একটুখানি রেখে দেবো। দেখো মাছটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি দেখো কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এবারে আমি মাছটার একটা পিঠ একটু হালকা লালচে করে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 3-এর জন্য। তো দেখো পিঠটা উল্টে দেখাচ্ছি, মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। তারপরে পিঠটা উল্টে দিয়ে আবার মিনিট 3 একটু ভেজে নিলাম। তো দেখো দুটো পিঠই আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তোমরা যদি মনে করছো এর থেকে একটু বেশি ভাজবে সেটাও করতে পারো, আবার যদি মনে করছো আর একটু হালকা ভাজবে সেটাও করতে পারো। তোমাদের বাড়িতে যাদের যেরকম পছন্দ সেইভাবেই মাছটা ভেজে নেবে। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দেখো আমি সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটুখানি তেলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ওই ফোড়নের জন্য সুন্দর গন্ধটা বেরিয়ে গেছে, তারপরে ওর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, তো টমেটোটা দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে তার উপর দিয়ে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট খানেকের জন্য, গ্যাসটা একদম লো করে। তো দেখো মিনিট খানেকের মধ্যে আমি একবার ঢাকাটা তুলে চেপে চেপে দিয়েছিলাম খুন্তি দিয়ে। তো টমেটোটা হালকা নরম হয়ে গেছিলো। তারপরে আমি 1 মিনিট পরে আবার তুলে দেখো খুন্তি দিয়ে চেপে চেপে দিলাম। টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষাতে হবে। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামই রাখবো এই সময়, হাই করব না, যেহেতু সর্ষে আছে তো খুব বেশি হাই করব না, লো টু মিডিয়াম রেখেই আমি মশলাটা কষাচ্ছি। তো মিনিট খানেক আমি একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি আবার সুন্দর করে কষাচ্ছি। গ্যাসটা কিন্তু আমি এখন লোই রেখেছি। তো দেখো বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, কি সুন্দর কালার চলে এসেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর নিচেও কিন্তু একদম লেগে যায়নি মশলাটা কষাতে কষাতে। তো আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে কষতে দিলাম। আবার প্রায় মিনিট খানেক কষিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর কালার চলে এসেছে, একদম অসাধারণ একটা কালার চলে এসেছে। মশলাটা কিন্তু কষানো একদম কমপ্লিট। এইবারে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা আসলে একটুখানি হালকা গ্রেভি হবে, খুব বেশি পাতলা ঝোল টাইপের হবে না। তো সেই জন্য আমি জলটা অল্পই দিয়েছি, খুব বেশি দিইনি। দেখেই বুঝতে পারছো। এবার জলটা যার যেরকম গ্রেভি রাখবে, যে যতটা পরিমাণে গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে। আর তারপরে গ্রেভিটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে মাছের উপর দিয়ে গ্রেভিটাকে একটু দিয়ে দিচ্ছি, তাহলে মাছটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে হালকা হাতে মিশিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি মিনিট 3-এর জন্য, গ্যাসটা লো টু মিডিয়াম রেখে। তো দেখো ঢাকাটা খুলেছি,
কি সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কি অসাধারণ এসেছে। তো নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর কিছুই করার নেই, আর কিছু দেওয়ারও নেই। আমি গ্যাসটা অফ করে আমি একটু স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। তো 2 মিনিট পরে দেখো আমার গ্রেভি কিন্তু একদম রেডি। আর কি অসাধারণ দেখতে হয়েছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে জাস্ট একদম জমে যাবে। আর খেলে মনে হবে একদম অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে কাতলার কালিয়া আমরা খাই সেই রকমই খেতে লাগছে, এতটাই টেস্টি হয় খেতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।